তুফান মুক্তির আর এক মাসও বাকি নেই। দিন যত গড়াচ্ছে ততই এর হাইপ বাড়ছে তুমুল গতিতে। একই সাথে চলছে সিনেমার শুটিং ও সম্পাদনার কাজ। এদিকে টিজার দেখেই তুফান নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে বেশিরভাগ হল মালিকরা। তবে ঠিক কত দূর এগিয়েছে তুফানের নির্মাণ, কবেই বা মুক্তি পাবে এর প্রথম গান, সেই সবকিছুর বিস্তারিত জানাবো আজকের বিশেষ এই আয়োজনে। শাকিব খানের সিনেমাকে ঘিরে একটা বাড়তি উন্মাদনা সবসময় থাকে, তবে তুফান সিনেমা যেন পূর্বের সব সিনেমার হাইপকে দুমড়ে মুচড়ে এগিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত বানানো হচ্ছে তুফানের একের পর এক চমৎকার ফ্যানমেড পোস্টার। এই সিনেমার টিজার নিয়ে রিয়াকশন ভিডিও বানাচ্ছে ভারতের জনপ্রিয় সব রিয়াকশন চ্যানেল। বাংলা সিনেমাকে নিয়ে এত পাগলামি এর আগে আর কখনো দেখা যায়নি। টিজার মুক্তির পর থেকে এখন পর্যন্ত থামেনি তুফানের ঘূর্ণিঝড়, যা পৌঁছে গিয়েছে দেশের হল মালিক পর্যন্ত, যাদের বেশিরভাগই এখনই তুফানের প্রযোজকদের ফোন করে বুকিং দিতে চাচ্ছেন। এর জন্য দিতে যাচ্ছেন আকাশ ছোঁয়া টেবিল মানি। জানা গিয়েছে আর 10 দিনের মতো শুট করলে তুফানের ক্যামেরা ক্লোজ হবে। সিনেমার এডিটিং একই সাথে চলার কারণে তুফানের কাজ অনেকাংশেই শেষ হয়ে গিয়েছে। এ ব্যাপারে সিনেমার অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি যদি না হই, শতভাগ নিশ্চয়তা দিচ্ছি ঈদ উল আজহায় তুফান মুক্তি পাবে। এরই মধ্যে ছবির আবহ সঙ্গীতের কাজ 70% শেষ হয়েছে। শুটিং চলছে, পাশাপাশি সম্পাদনা, গানের কাজও চলছে। বড় কথা, ছবির প্রি প্রোডাকশনের কাজ আগে থেকেই ভালোভাবে করা থাকলে শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ সহজেই হয়ে যায়, যা এই ছবিতে আমরা ভালোভাবেই করতে পেরেছি। সব মিলিয়ে বলতে পারি ঈদ উল আজহায় তুফান মুক্তি দিতে পারবো। এরই মধ্যে ছবিটি চালাতে বেশ আগ্রহী হল মালিকরা। অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। গুঞ্জন শোনা যাচ্ছে আগামী সপ্তাহের শুরুতেই মুক্তি দেওয়া হবে তুফান সিনেমার প্রথম গান। টিজারে শোনা গিয়েছিল টাইটেল ট্র্যাকের কিছু অংশ, যা ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে, যার ফলে শাকিব ভক্তরা চাচ্ছেন এই গানটি যেন আগে আসে। টাইটেল ট্র্যাকটিতে মিউজিক দিয়েছেন নাভেদ পারভেজ। মাত্র 100 সিনেমা হলের এই ইন্ডাস্ট্রিতে তুফানের মতো সিনেমা কেউ বানাবে, এটা হয়তো টিজার দেখার আগে কেউ কল্পনাও করতে পারেনি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার 1.5 মিনিটের টিজার যেন আগুন লাগিয়ে দিয়েছে দুই বাংলাতে। উন্মাদনা ছড়িয়ে পড়েছে প্রতিটি বাংলা সিনেমা প্রেমীদের মনে। তুফান সিনেমাকে কেন্দ্র করে রায়হান রাফি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে ফুটে উঠছে তুফানের টিজারে, যেখানে শাকিব খানকে তিনি এমনভাবে উপস্থাপন করেছেন যা এর আগে কেউ দেখাতে পারেননি। সেই সাথে আছে চঞ্চল চৌধুরীর মতো সারপ্রাইজ। এদিকে অনেকেই টিজারে শাকিবের গেট আপ সেট আপ দেখে কেজিএফ এবং এনিমেলের সিনেমার মিল খুঁজে বেড়াচ্ছেন। অন্যদিকে যারা রায়হান রাফিকে চিনে তারা জানে এই নির্মাতা বেশিরভাগ সময় বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমা বানান, যার ফলে অনেকেই ভাবছেন তুফান 90 দশকের কোনো গ্যাংস্টারের বায়োগ্রাফি। মাত্র 24 ঘন্টায় তুফান টিজার 10 মিলিয়ন ভিউজ পেয়ে সৃষ্টি করেছেন নতুন রেকর্ড। রায়হান রাফি আগেই জানিয়েছিলেন তুফান নির্মাণে থাকছে সর্বাধুনিকতার ছোঁয়া, আরো থাকবে ভরপুর অ্যাকশন, যা বাংলাদেশের সিনেমা দর্শকরা বাংলা সিনেমায় আগে কখনো দেখেননি। কমার্শিয়ালি আমরা শুরুতে যা ভাবছি তার চেয়েও মনে হচ্ছে বেশি কিছু হবে। আমাদের বিশ্বাস তুফান বাংলা সিনেমায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তুফানকে সিগনেচার হিসেবে দেখানো হবে যে এটা বাংলাদেশি ছবি। এসবের পাশাপাশি তুফান বনাম জঙ্গলির ক্ল্যাশের বিষয়টাও সামনে আসছে। সিয়ামের প্রথম সিনেমা পোড়ামন 2 ও শাকিবের সিনেমার সাথে ক্ল্যাশ করে বড় সফলতা পায়, তবে তখন পরিচালক হিসেবে ছিলেন রায়হান রাফি। এবার রাফি আছেন বিপরীত পাশে, অর্থাৎ শাকিবের তুফান সিনেমার নির্মাতা তিনি। তুফান সিনেমাটি হতে যাচ্ছে সবচেয়ে বড় বাংলাদেশি সিনেমা। এই সিনেমার মধ্য দিয়ে একসাথে হচ্ছেন দেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান এবং সময়ের সবচেয়ে সেরা পরিচালক রায়হান রাফি, যার ফলে কুরবানির ঈদের ক্ল্যাশে তুফানকেই এগিয়ে রাখছেন সবাই। অন্যদিকে অনেকেই বলছেন জঙ্গলিকেও এত হালকা করে দেখার সুযোগ নেই। গত কুরবানির ঈদে প্রিয়তমার মতো সিনেমার সাথে ক্ল্যাশ করে সুরঙ্গ যেভাবে সুপারহিট হয়েছিল, একইভাবে জঙ্গলিও চমক দেখাতে পারে। তাছাড়া শান দেখে বেশিরভাগ দর্শকই বলেছেন এম রাহিম একজন ভালো নির্মাতা। সিনেমার বিশ্লেষকরা মনে করছেন কুরবানিতে দুই পক্ষের দ্বন্দ্ব হতে পারে হল দখলকে কেন্দ্র করে। তবে সিয়াম, রায়হান রাফি, এম রাহিম এরা সবাই বেশ ভালো বন্ধু, যার ফলে নিজেরাই আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসবেন বলে বিশ্বাস সবার। ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে একটা সুস্থ প্রতিযোগিতা থাকা ভালো বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্ট লোকজন।